মুহূর্তেই দেখছেন যে খালিদ বিন ওয়ালিদ তিনার স্বামী তার টুপিটা নিয়ে যেতে ভুলে গেছে। এই টুপিটা নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়ায় চাপলেন, ঘোড়াতে চেপে ছুটতে শুরু করলেন। এই ছুটতে যখন শুরু করলেন, এদিকে উবাইদুল্লাহ বিন যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে ছুটে আসতেন। এক সময়তে এই যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই একজন খাতুনকে উবাইদুল্লাহ বিন যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে যে, খাতুন আপনি কোথায় যাচ্ছেন, আপনার হাতে কি ওটা, আপনি কোথায় যাচ্ছেন? এই মহিলা বলছেন, এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, আমি আমার স্বামীর কাছে শুনেছি এই টুপিটাতে এমন কিছু আছে, এমন কিছু আছে, এই টুপিটাতে এমন কিছু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো চুল মুবারক লাগানো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে এই চুলগুলো দিয়ে আমার টুপিতে লাগিয়ে দিয়েছিলেন। এই টুপিটার এত পাওয়ার হয়েছিল, আমি বুঝতে পেরেছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, যতটা যুদ্ধে এই টুপিটা নিয়ে আমি মাথায় নিয়ে আমি অংশগ্রহণ করেছি, কোনোদিন আমি যুদ্ধে হারিনি। তখন তার স্ত্রী সেই যুদ্ধে যাওয়ার সময় ওই টুপিটা নিয়ে যাচ্ছেন। সেই সময় উবাইদুল্লাহ বিন যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। এই ভাই উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমার খালিদ কোনো না কোনো বিপদে আছে। বোন, তোমার কথা সত্য হয়ে গেছে, চলো আমরা ছুটে যাই যুদ্ধের ময়দানে। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই যুদ্ধের ময়দানে ছুটে চলেছেন। সেই সময়তে যুদ্ধের ময়দানে যখন কাফেরদের সামনে যখন কাছাকাছি হয়ে গেছে, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সাহাবীর স্ত্রী এই যখন টুপি নিয়ে গেছে, এই টুপির বরকতে এই কাফেররা আকাশের দিকে উঠতে আছে, বলি সুবহানাল্লাহ। টুপির বরকতে কাফেররা আকাশের দিকে উঠছে। সেই সময় এই টুপির আওয়াজ, টুপি দেখে আকাশের দিকে যখন কাফেররা উঠতে থাকছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার, কি হলো, কি হলো? আজ পর্যন্ত আমি তো এরকম দেখিনি, যুদ্ধের ময়দানে তো এরকম সাহাবীদের এরকম নিয়ে আমি যুদ্ধ করেছি, কাফেরদেরকে তো আমি এরকম আকাশের দিকে উঠতে দেখিনি। তিনার স্ত্রী খাতুনে বলছেন, ও আমার স্বামী, এতদিন পর্যন্ত আপনার হাতে জয় ছিল, কিন্তু আজ আপনার হাতে জয় নাই, আজ আছে আমার হাতে টুপি, মানে আজকে আমার হাতে জয়, বলি সুবহানাল্লাহ। এই নবী সাল্লাল্লাহু নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। এই জায়গায় আমরা কি শিখলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য চুল মুবারকে যদি এতটা পাওয়ার হয়, এই নবীজির মুহাব্বত যদি আমাদের অন্তরে লাগিয়ে দিই, নবীজির ভালোবাসা যদি আমরা লাগিয়ে দিই, এই দুনিয়ার কোনো শয়তান আমাদেরকে আর পিছু পা করতে পারবে না, বলে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে একটাই, বাপ মা ও বোনেরা আপনারা খেয়াল করতে থাকুন, আজকে আমাদের যুব সমাজ কোথায় গেছে। আজকে যুব সমাজকে যদি বলা হয় তুমি কোরআনুল কারীম তেলাওয়াত জানো, সে বলবে যে কি আমি কোরআনুল কারীম তেলাওয়াত জানি না। আমি আজকে আমাদের সমাজে এমন হয়ে গেছে, মা বোনেরদের সংখ্যা কোরআনুল কারীম বেশি তেলাওয়াতকারী হয়ে গেছে। ছেলে মানুষেরা, যুবকেরা আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না। মক্তবে আমি নিজে পড়াই, মক্তবে দেখা যায় 70টা মেয়ে তো মাত্র 10টা ছেলে হয়। আমরা কোথায় চলে গেছি? আপনাদের উদ্দেশ্য করে বলবো, বাপ, সময় খুব সংকীর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ দিবেন, মরণ আমাদের অতি সামনে চলে এসেছে। মরণ যখন হবেই, আল্লাহ তাআলার ভালোবাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত অন্তরে পয়দা করুন। এই অন্তরে পয়দা করার পরে আপনারা চেষ্টা করুন জানে আমি মরব, আর মরণকে সব সময় আপনারা বেশি বেশি স্মরণ করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হন। আর আপনাদেরকে কিছু আমল বলে দিই, এই আমলগুলো আপনারা বেশি বেশি চেষ্টা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এই আমলটা কি করবেন? আপনারা আল্লাহ তাআলার প্রতি বেশি বেশি আপনারা জিকির করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি আপনারা দুরূদ শরীফ তেলাওয়াত করবেন। নবীজি বলেছেন, কোন মানুষ যখন আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, যখন ফুলসিরাতের রাস্তায় যখন পার হতে মানুষ যখন আটকে যাবে, ওই ফুলসিরাতের রাস্তায় এই দুরূদের ওসিলা করে মানুষকে কিছুটা আগানোর সুযোগ দেয়া, বলে সুবহানাল্লাহ।